ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকার পাবেন, মনে মনে বলবেন, কেন আমি আরো আগে এই আমলটি করি। প্রিয় ভাই বোনেরা, কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, আমলটি করুন, সাথে সাথে আপনি উপকার পাবেন, ফলাফল পাবেন। ফলাফল পেয়ে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে শুরুতে আপনাকে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে, এবং আমলের দিকে আপনি মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত গুনাহ করেছে, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ মাফ করে অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হবে, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে আপনি কবুল করুন, আপনার কালামের শক্তিতে আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যখন পাঠ করা হয়ে যাবে, তারপর একটি ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তারপর আপনি মনে দরজ আবার পাঠ করবেন, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। প্রিয় ভাই বোনেরা, কতবার গুনি 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এবার ফু দিবেন। ভাই বোন, আপনার আমলটি করার শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, এই জন্য আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, এভাবে যদি চলতে থাকে, আপনি কিছুদিন পর ধ্বংস হয়ে যাবেন, নিস্তেজ হয়ে পড়বেন, শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে। তো এই পরিস্থিতি থেকে আপনি এই পরিস্থিতি দূর করার জন্য আপনি এভাবে আমল করবেন, ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে আমলটি আপনি করবেন। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লাগার কারণে একজন অপরজনকে ছেড়ে চলে যায়, স্বামী চলে গেছে স্ত্রীকে ছেড়ে, স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, এমত অবস্থায় আপনি আমলটি করুন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন,
অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ। প্রিয় ভাই বোনের, আমলটি যখন শেষ হয়ে যাবে, এরপরে সাথে সাথে রব্বে কারিমের দরবারে অনুনয় বিনয় করে নম্র সুরে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করে আপনি তার কাছে দোয়া দরখাস্ত করবেন। বেশি সময় লাগবে না, সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমার দেখার নিয়ম যে আমল করুন, উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।